মোবাইলও কিনে নিয়েছে। মোবাইল কিনে নিয়েছে। কতজনকে মারধর করেছে এখানকার এলাকার? অনেকজনকে মেরেছে। তোমার নাম কি? পল্লব দাস। পল্লব দাস, বাড়ি কোথায়? বাড়ি মিঠিপুর চাইপাড়া। মিঠিপুর চাইপাড়া, ষষ্ঠীতলা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাহেব হালদার। তোমার নাম কি? আমার নাম চন্ডী মন্ডল। তোমার নাম কি? ছোটন হালদার। হলো কিছু জানা হয়তো এটা আমার হয়তো দেখে নেবো, তার জন্য সাধারণ মানুষ দেখে নেবে, তার জন্য হয়তো আমাদেরকে মানছে। মেয়েদের কাকে মেরেছে? মেয়েদের ওই বাড়িতে মেরেছে। ঘরে ঢুকে ঢুকে কিন্তু সব মারছে। তোমার নাম কি? এবং ঘড়ি কাটা ঠিক 8:30টার সময় মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলাতে 50-এর অধিক মানুষকে হঠাৎ করে সাডেনলি বিএসএফ এর অত্যাচার শুরু হয়েছে। মারধর কেন করা হলো কিছু জানা হয়তো এটা আমার হয়তো দেখে নেবো, তার জন্য সাধারণ মানুষ দেখে নেবে, তার জন্য হয়তো আমাদেরকে মানছে, সাফ করছে। কতজনকে মারধর করেছে এখানকার অধিবাসীদেরকে? অনেকজনকে মেরেছে, 150 মেরেছে। আচ্ছা, কার কার জায়গায়, কোন কোন জায়গাতে আঘাত করা হয়েছে? আঘাত করেছে এখানে আমাকে পুরো হাত থাকতে পারছি না। ভালো নিয়ে লাগালাম, মেরেছে এই জায়গাতে মেরেছে। আমি শাস্তি চাই। এখানে শুনলাম আমি এটা শাস্তি চাই, আর শাস্তি যদি না দেন তাহলে এটা খুবই খারাপ হবে। কতজন ছিল বিএসএফ? কতজন ছিল? না হোক যে আমাকে মেরেছে, টাকলা করে বড় লম্বা করে ওই আমাকে দুবারই মেরেছে। আম্মু কোথাও দুবারই মারবো, আমি এটা মারতে চাই না তো শাস্তি আপনারা। এর আগে কি এখানে এরকম ধরনের ঘটনা ঘটেছিল? ঘটনা এর আগে ঘটনা হয়নি, কিন্তু অনেকদিন আগে হয়েছিল। মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে ঘটনা হয়, কিন্তু আজকে বেশি অত্যাচার হয়েছে। আমার একদিন দাড়ি কাটা হয়েছে, চুলটা এখনো কাটেছি, এখন স্নান করি না, এখন চুল কাটতে গেছি, আমাকে মেরেছে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা কেউ কাজে যায় 9টা-10টা বেজে আসতে, ওকে অত্যাচার করা হয়, কিন্তু আজকে বেশি করেছে, সবকে বাড়ি যেও মেরেছে। এমনকি রাইফেলও ধরেছে কানে, এমনকি রাইফেলও ধরেছে, বুকে রাইফেল ধরেছে। এই যে আমাকে মেরেছে, আমি এর শাস্তি চাই না তো ওই বিএসএফকে আনা হোক। আমি ওকে দুবারই কোষে মারবো, আমার শক্তি আছে, দেখিয়ে দেবো আমি। ওর একটা শক্তি আছে, আমি একটা থাকতে মারবো, আমি মেরে আসতাম ওকে। ওর একটা শক্তি আছে, আমি দুবারই ওকে মারতে চাই। এটা আপনারা ব্যবস্থা করুন। বিএসএফ তো জনগণের জন্য বিএসএফ, কিন্তু আমাদের জন্য এখানে নয়। এখানে সবাই অশান্তিতে আছে, সবাই এখানে অশান্তি, কেউ সুখে নাই। বিএসএফ লম্বা করে ওই আমাকে মেরেছে, দুবারই আমাকে মেরেছে। এরকম যদি না করতাম তাহলে আমার হাত পুরো ফ্র্যাকচার হইতো, কিন্তু এখন আমাকে ব্যথা করছে। এখন বলেনি মুখ। পুলিশ এসছে এখানে? হ্যাঁ, পুলিশ এসছে, নাম ঠিকানা সবই লেগেছে, হসপিটালে অ্যাডমিট হতে বলেছে, সব যতজনকে মেরেছে। আচ্ছা, আমরা শুনলাম যে প্রসূতি মাকেও তারা ছাড়েনি। হ্যাঁ, সব যে সঠিক, কিন্তু আমি ওটা বলতে পারছি না। কিন্তু আমি সেলুনে ছিলাম, ওখানটায় পালিয়ে এসে আমার বাড়িতে হাফ দাড়ি কাটি, একদিক দাড়ি কাটা হয়েছে আমার বাড়িতে, লাপিতকে ডেকে নাম দাড়ি কাটি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাহেব হালদার। আচ্ছা, আপনার বাড়ি এখানে? লাপিত ওরা ঠোঁট কেটে দিয়েছে, থামে না, ঠোঁটটা কেটে দিয়েছে, গামছাটা ধরেছে। তালাটা আমি সেলুনে তালাটা মারলাম, মেরে আমি দুজনে মিলে আসলাম, আমার বাড়ির ওখানে কাটলাম। কিন্তু আমি শাস্তি চাই, আপনারা ব্যবস্থা করুন। যেখানে যেতে হবে আমাকে নিয়ে যান, আমি যাবো, কিন্তু আমি ওকে দুবারই মারবো। আমার শক্তি কেমন আর দেখবো। এর আগে কি এরকম আক্রমণ হয়েছে? এর আগে এত অত্যাচার হয়নি, বলে দিত দোকান বন্ধ করে দিয়েছে 8-7 বাজে, কিছু বলি নাই। তোমার নাম কি? পল্লব দাস। পল্লব দাস, বাড়ি কোথায়? বাড়ি মিঠিপুর চাইপাড়া। মিঠিপুর চাইপাড়া, ষষ্ঠীতলা। আপনার শুধু হাতে মেরেছে, আর কোথায় মেরেছে? হাতেই মেরেছে দুবার। আচ্ছা আচ্ছা। সমাদর দর্শক মন্ডলী, আমরা আর মোবাইলও নিয়ে নিয়েছে, মোবাইলও নিয়ে নিয়েছে। এটা করার সময় ঘটনাটা ঘটেছে? 8:15। তুমি কি বর্ডারের ধারে ছিলে একদম? আমার দোকানটা বর্ডারে। না, বর্ডার বলতে ওরকম বর্ডার যেখানে মন্দিরগুলো নাই, ষষ্ঠীতলাতে আছে দোকান আমার। আচ্ছা, ঠিক আছে। দোকানে ঢুকে মারছে, গেটে মারছে। কিছু বলছিল কি? না, কিছু বলি নাই। সতর্ক করেনি কিছু? কিছু চালা শব্দ নাই, খালি লাঠি চাই। কি বলি কাজে থেকে এসে কাজের জন্য একজন ডাকলো, দেখি বলে সে দাঁড়াচ্ছে, দিয়ে মেরেছে। একটা পুলিশে ধরেছে আর একজনও মেরেছে, দিয়ে মোবাইলটা কেড়ে নিয়েছে। মোবাইলও কিনে নিয়েছে। মোবাইল কিনে নিয়েছে। কতজনকে মারধর করেছে এখানকার এলাকার? অনেকজনকে মেরেছে। মেয়েদের কাকে মেরেছে? মেয়েদের ওই বাড়িতে মেরেছে।
বেড়ালে করে ঘুরে ঘরে ঢুকে ঢুকে কিন্তু সব মারছে। মানে বাড়ি ঘরে ঢুকেছে কিছু বলেনি মেয়ে বসা আছে দিয়ে ভাড়া ভাড় লাঠি ঘুরেছে আগে দোকান থেকে আর আমার ছেলে দেখে না মোবাইল দেখছিল, মোবাইল দেখে এক লাঠি মেরে আমার ছেলের পাটা আবার খুলে গেছে, হসপিটালে চলে গেছে।